কাঁচা আম নাকি পাকা আম কোনটা শরীরের জন্য বেশি উপকারী জানেন? অনেকে ভাবেন পাকা আমই সবচেয়ে হেলদি, আবার কেউ বলেন কাঁচা আম শরীর ঠান্ডা রাখে। কিন্তু আসল সত্যিটা কি? আজকের ভিডিওতে জানবেন কাঁচা আম আর পাকা আমের আসল পার্থক্য, কোনটায় কোন ভাইটামিন বেশি, কার জন্য কোনটা ভালো, আর বেশি খেলে কি ক্ষতি হতে পারে। প্রথমে কথা বলি কাঁচা আম নিয়ে। গরম আসলেই কাঁচা আমের জনপ্রিয়তা বেড়ে যায়। টক স্বাদের এই আম শুধু মজাই না, এটা শরীরের জন্য অনেক উপকারী। কাঁচা আমে থাকে প্রচুর ভাইটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটা স্কিন হেলথের জন্যও ভালো। গরমে অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে মিনারেলস বের হয়ে যায়। কাঁচা আম সেই মিনারেল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করতে পারে। অনেকে গরমে হিট স্ট্রোক এড়াতেও কাঁচা আমের শরবত খায়। এছাড়া কাঁচা আম হজমেও সাহায্য করে। বিশেষ করে যাদের খাবারে অরুচি থাকে, তাদের জন্য কাঁচা আম উপকারী হতে পারে। তবে অতিরিক্ত কাঁচা আম খেলে অ্যাসিডিটি বা পেটের সমস্যা হতে পারে। বিশেষ করে বেশি লবণ মরিচ দিয়ে খেলে সমস্যা বাড়তে পারে। এবার আসি পাকা আমে। মিষ্টি, রসালো আর প্রায় সবার ফেভারিট এই ফলটিতে থাকে বেশি ভাইটামিন এ, যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ত্বকের জন্য এটা উপকারী। পাকা আমে ন্যাচারাল সুগার বেশি থাকে, তাই এটা শরীরে দ্রুত এনার্জি দেয়। গরমে ক্লান্ত লাগলে পাকা আম ইনস্ট্যান্ট রিফ্রেশ ফিল দিতে পারে। এছাড়া এতে ফাইবারও থাকে, যা হজমে সাহায্য করে এবং পেট ভরা অনুভূতি দেয়। তবে বেশি পাকা আম খেলে সুগার ইনটেক বেড়ে যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিস থাকলে পরিমাণ বুঝে খাওয়া ভালো। এখন প্রশ্ন হলো, দুটোর মধ্যে আসল পার্থক্য কি? কাঁচা আমে ভাইটামিন সি বেশি, আর পাকা আমে ভাইটামিন এ বেশি। কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, আর পাকা আম দ্রুত এনার্জি দেয়। কাঁচা আম ইমিউনিটি সাপোর্টের জন্য ভালো, আর পাকা আম নিউট্রিশন আর এনার্জির জন্য দারুণ। তাহলে কোনটা বেশি উপকারী? সত্যি বলতে কাঁচা আম আর পাকা আম দুটোই উপকারী, তবে গোল আলাদা। যদি ইমিউনিটি, কুলিং আর ডাইজেশন সাপোর্ট চান, তাহলে কাঁচা আম ভালো। আর যদি এনার্জি, নিউট্রিশন আর টেস্ট চান, তাহলে পাকা আম দারুণ চয়েস। তবে যে কোনো কিছুই পরিমাণ মতো খাওয়া গুরুত্বপূর্ণ। আপনি কোনটা বেশি পছন্দ করেন, কাঁচা আম নাকি পাকা আম? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে বুস্টিফাই টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।